বাড়িটার ছাদে একটা পুরনো ঘর ছিল। কেউ ওই ঘরে যেতে চাইতো না, কারণ সবাই জানত ওখানে কেউ থাকে, কেউ কিন্তু মানুষ নয়। একদিন রাত ৩টার দিকে রাফি নামের এক ছেলেটা সাহস করে ছাদের ঘরে গেল, হাতে টর্চ আর বুকের মধ্যে কাঁপা শ্বাস। দরজাটা ঠেলতেই একটা ঠান্ডা হাওয়া তার মুখে লাগে, যেন কেউ নিঃশ্বাস ফেলল তার মুখের কাছে। রাফি টর্চটা জ্বালাল। টেবিলের ওপর একখানা পুরনো আয়না। আয়নায় নিজের মুখ দেখল, কিন্তু আয়নার ভেতরে তার মুখ হাসছে আর বাইরে সে কাঁপছে। রাফি চিৎকার দিতে যাচ্ছিল, ঠিক তখনই আয়নার ভেতরের মুখটা বলল, তুই দেরি করে ফেলেছিস রাফি, এখন আমি বাইরে যাব। হঠাৎ আয়নার ভেতরের হাতটা বাইরে বেরিয়ে এলো আর ঘর ভরে গেল জ্বলন্ত ধোঁয়ায়। ছাদের দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। পরদিন সকালে ছাদে গিয়ে সবাই দেখল ঘরটা খালি, আয়নাটা ভাঙা, কিন্তু ফ্রেমে এখনো লেখা, আমি ফিরে আসব, পূর্ণিমার রাতে। সেই রাতেই পাশের বাসার ছাদে কেউ একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। মুখটা অন্ধকারে ঢাকা, কিন্তু চোখ দুটো ঠিক আয়নার মতো চকচক করছে।